নমস্কার বন্ধুরা, মনিকা রসের ঘরে সকলকে আমন্ত্রণ। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি, দই চিংড়ি। এই যে গলদা চিংড়ি দেখছেন, এই গলদা চিংড়িকে আমি দই দিয়ে বানিয়েছি। আর এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা একটু চোখ রাখুন, পুরো ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি পাশে থাকুন, পাশে বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাতে আমার নোটিফিকেশানগুলো চলে আসবে। নিত্য নতুন আমি রেসিপি দিতেই থাকি। আসুন আপনি দেখুন এবার কিভাবে আমি আমার এই দই চিংড়ি বানিয়েছি। দই চিংড়ি বানাবার জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই চাপালাম। এখানে আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব, তাই আমি তেল দিচ্ছি। সামান্য পরিমাণে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এখানে যে চিংড়ি মাছগুলো দেখছেন, এখানে এইগুলো আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটা একে একে আমি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করেই ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এক পিঠ ভেজে নিচ্ছি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। বাকি চিংড়ি মাছগুলো এইভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে তেল দিচ্ছি। সামান্য পরিমাণে তেল দিলাম। একটু ঘি দিলাম। এটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ ছাড়লাম। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছাড়লাম। গ্যাসের ফ্লেমটাকে একটু লো রাখবো। এবার এখানে 1 চামচ আদা বাটা দিচ্ছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে পেঁয়াজ আর রসুন, অল্প রসুন, একটা পেঁয়াজ আর একটু 2-3টে রসুন এখানে আমি পেস্ট করেছিলাম, এটা দিলাম। এবার সব একসাথে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এখানে একটু টমেটোর পেস্ট দিচ্ছি, সামান্য টমেটোর পেস্ট দিচ্ছি। আবার সব নাড়াচাড়া করে দিলাম। এবার এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। সামান্য জিরে গুঁড়ো দিলাম। সব নাড়াচাড়া করে দিচ্ছি। আবার একটু জল দিচ্ছি যাতে পুড়ে না যায় মশলা। এবার এখানে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালার হওয়ার জন্য।
আবার সব নাড়াচাড়া করে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিচ্ছি। মাছে আমার নুন দেওয়া ছিল, তাই একটু বুঝে নুন দিতে হবে। স্বাদ বাড়াবার জন্য চিনি দিচ্ছি। আবার সব নাড়াচাড়া করে দিলাম। এবার এখানে টক দই আমি দেব। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এখানে দইগুলো দিয়ে দিচ্ছি। দইয়ের পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু দই চিংড়ি। এবার সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করবো, কষিয়ে নেবো একটু। মশলাগুলো কষা হয়ে গেছে। এবার এখানে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ছাড়বো। এবার সব একসাথে কষাবো। এবার এখানে আমি সামান্য জল দেবো। খুব একটা গ্রেভি হবে না, একটু মাখা মাখাই হবে। এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার আমি ঢাকা খুলে দেখছি কতটা হয়েছে। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে। এবার এখানে আরেকটু ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। দই চিংড়ি প্রায় রেডি। এবার 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি।